গত 9 দিনে আন্দোলনের ধারাবাহিকতায় সারা দেশে অন্তত 5,000 জনকে গ্রেপ্তার করা হয়। শুধুমাত্র 25 জুলাই 128 মামলায় গ্রেপ্তার দেখানো হয় 451 জনকে। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয় রাজধানী ঢাকায় 2,209 জন, চট্টগ্রামে 735, বরিশালে 102, নরসিংদীতে 153 এবং সিলেটে 128 জন আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, তাদের আন্দোলন এখন আর কেবল কোটা সংস্কার নয়, বরং ন্যায় বিচার, নিখোঁজদের মুক্তি, হত্যার বিচার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি এবং সন্ত্রাসী রাজনীতির অবসান এই আন্দোলনের মূল লক্ষ্য। নাহিদ ইসলাম বলেন, এই আন্দোলনের সমাপ্তি প্রজ্ঞাপনেই নয়, আমাদের রক্তের দায় রাষ্ট্রকে নিতে হবে। এই দিন আরও 3 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 203 জন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে পুলিশের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক বলেন, সহিংসতা ও দমন পীড়নের ঘটনা বিশদভাবে তদন্ত করতে হবে। যুক্তরাষ্ট্রের টেস্ট ডিপার্টমেন্ট অনুমোদন দেয় ঢাকায় মার্কিন দূতাবাসের অজরুরি কর্মীদের দেশ ত্যাগে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। তবে ঢাকাসহ 4 জেলায় শুক্র ও শনিবার কারফিউ বহাল থাকে। মেট্রো রেল পরিদর্শনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তিনি জনগণের কাছে বিচার চান। আর ওবায়দুল কাদের জানান, নিহতের পরিবারের দায়িত্ব সরকার নেবে। এইচএসসির 28, 29, 31 জুলাই ও 1 আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। আন্দোলনের কারণে প্রবাসীদের উদ্বেগ বাড়ায় বিশ্বের বিভিন্ন দূতাবাসে তথ্য চেয়ে চিঠি পাঠায় সরকার। একই আন্দোলনের ভেতরে এখন দেখা দেয় মতবিরোধ। একজন অংশগ্রহণকারী বলেন, শুক্রবার বাদ জুম্মা শোক মিছিল হবে। আর এক অংশ শান্তিপূর্ণভাবে সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা ডাক দেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্র ব্যবস্থা থেকে অপরাধী অপসারণের 1 দফা কর্মসূচি দেয়। 25 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করে প্রতিবাদ, সংঘর্ষ, দমনপীড়ন, মৃত্যু এবং আন্তর্জাতিক উদ্বেগের মিছিলে। ছাত্র জনতার এই আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় পুরো জাতি এবং সারা বিশ্ব। সোনিয়া খান, খবর সংযোগ।